নমস্কার। আজ আপনাদের বলবো অরা কি আর আপনি কিভাবে এটা অনুভব করবেন। অরা স্ট্রং বা উইক হলে কিভাবে বুঝবেন, অরাকে কিভাবে বিশুদ্ধ রাখবেন। অরা হলো কোনো মানুষের এনার্জি ফিল্ড বা প্রভাব বিস্তারের ক্ষেত্র। একে আভামণ্ডলও বলা হয়ে থাকে। আধ্যাত্মিক ভাষায় একে সূক্ষ্ম শরীরও বলা হয়। আমাদের শরীরের সামনে পিছনে ডাইনে বাঁয়ে আমাদের সুরক্ষিত করে রাখে। পৃথিবীতে প্রতিটি বস্তুর অরা আছে। অরা তৈরি হয় আমাদের চিন্তাভাবনা, মানসিকতা, অনুভূতির ওপর নির্ভর করে। অরা সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করব, যাতে সকলে এর সম্পর্কে অবগত হয়ে নিজেদের অরা স্ট্রং করতে পারেন, শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে নিজের উন্নতি করতে পারেন। সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ মানসিকতা সকলেরই কাম্য। লাইক দিয়ে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। আজ আপনাদের বলবো অরা সম্পর্কে। ইতিবাচক বা নেতিবাচক চিন্তা, আবেগ আমাদের ভীষণভাবে প্রভাবিত করে। কোনো খারাপ খবর পেলে আমরা চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। আমাদের শরীরও অসুস্থ হতে থাকে, মন খারাপ হয়। এটা হলো নেতিবাচক আবেগ। ঠিক অপরদিকে যখন আমরা কোনো সুসংবাদ পাই, আমাদের মন আনন্দে ভরে ওঠে। এটি ইতিবাচক আবেগ। এর ফলে আমরা মোটিভেটেড হয়ে পড়ি, উৎসাহিত হয়ে পড়ি। একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারবো কোনো শোনা জিনিস, দেখা জিনিস, এগুলো একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এভাবেই আমাদের অরা আবেগের দ্বারা প্রভাবিত হলো, আমরাও হলাম। আমাদের চিন্তা, ভাবনা, অনুভূতি, আবেগ এইগুলোর প্রভাব অরাকে নিয়ন্ত্রণ করে। ফলে পৃথিবীর প্রতিটি ব্যক্তির অরা সম্পূর্ণ আলাদা আলাদা। আসবো আরও বিস্তারিত আলোচনায়। লাইক দিয়ে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। অরা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। আমরা কি দেখছি, কি শুনছি, কি ভাবছি, কি বলছি, কি অনুভব করছি, এই সব কিছু দিয়েই আমাদের অরা তৈরি হয়। অনেক সময় আপনিও এই অরার উপস্থিতি বা অরাকে অনুভব করে থাকেন, কিন্তু কেন ঘটছে এটা বুঝতে পারেন না। তাই অরা যে আছে এটা বোঝা যায় না। ধরুন আপনি পিছন ঘুরে দাঁড়িয়ে আছেন, আপনার পিছনে কোনো একজন মানুষ এসে দাঁড়ালো। আপনি পিছন ঘুরে না তাকালেও অনুভব করতে পারবেন। এটা এই কারণেই সম্ভব যে আপনার অরার যে প্রভাব বিস্তারকারী ক্ষেত্র, সেই ক্ষেত্রের মধ্যে সেই ব্যক্তি এসে দাঁড়িয়েছে এবং তার যে অরা, সেই অরার অনুভব আপনি পেয়েছেন আপনার অরার মাধ্যমে। এটা আমাদের সাথে প্রায়শই ঘটে। আমাদের যে অরা আছে সেটা আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো। আবারও আসবো বিস্তারিত আলোচনায়। লাইক দিয়ে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। অরা সম্পর্কে কিছু ধারণা। মাঝে মাঝে এরকমও হয়, কোনো ব্যক্তির সাথে কথা বলার পর আমাদের মন মেজাজ বিগড়ে গেল। এটা হামেশাই আমাদের সাথে ঘটে থাকে। এটা হলো কি, যে মানুষটার সাথে আমরা কথা বললাম তার মধ্যে একটা নেতিবাচক অরা রয়েছে। ওই নেতিবাচক অরাটি আপনার অরার মধ্যে প্রভাব বিস্তার করে ফেলেছে। তাই আপনার মানসিক অবস্থার পরিবর্তন ঘটেছে। আবার এমনও হয়, কোনো মানুষের সঙ্গে কথা বলে আপনার ভালো লাগলো, আপনি মনে শান্তি পেলেন, আপনার মনে হলো মানুষটি খুব ভালো। এক্ষেত্রে সেই মানুষটির অরা ইতিবাচক।
তার অরা আপনার অরার ওপর প্রভাব বিস্তার করলো। অনেক সময় দেখবেন অনেক ছোট বাচ্চারা সবার কোলে যেতে চায় না, গেলেও কান্নাকাটি করে চলে আসে। তারাও অনুভব করতে পারে যে ওই মানুষটির অরা নেতিবাচক। আবার অনেক সময় মায়ের কোল থেকে অন্য কারো কোলে গিয়েও বাচ্চা বেশ হাসি খুশি থাকে, খেলাধুলা করে, সেখানে বুঝতে হবে ওই মানুষটির অরা ইতিবাচক। আবারও আসবো বিস্তারিত আলোচনায়। লাইক দিয়ে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।